আবার কি কথা? তাহলে উনি কে? মা তো আমার একার নয়, জগতের মা। মায়ের মধ্যেই কালী আছে। তাই শুধু মা আমার একার নয়, সবার। এসব বুঝুগি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস বনি? এই একদম নাটক করবে না বলে দিচ্ছি। মা ভরং শুরু করেছে আর তুমিও সেই পথ ধরেছো, তাই না? নতুন বউ এই দুটোকে বাড়ি থেকে আজকেই বিদায় করো। ঠক জোর কোথাকার। বনি, আর আমি তোর কথা শুনবো না। আজ এই মুহূর্তে আমি ওকে আর ওর মাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। এই যাও, বেরো, তুমিও বেরো, তোমার মাকে নিয়ে যাও, যাও বেরো। না বাবা, প্লিজ ওদেরকে তাড়িয়ে দিও না, ওদেরকে এখানেই থাকতে দাও প্লিজ। কেন বুঝতে পারছিস না? ওরা তোকে ঠকাচ্ছে। কেন কেন নিজের জীবনে অশান্তি ডেকে আনছিস কেন মনি? আমি বলছি, ভালোভাবে বলছি, বার কর, এক্ষুনি বার কর ওদের। মৌ চলে গেলে একটা বড় প্রশ্নের উত্তর আমার আর জানা হবে না। না না, ও চলে গেলে হবে না। না বাবা, ওকে তাড়িয়ে দিলে আমি যে খোঁজ পাবো না। বাবা বাবা প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ ওদেরকে তাড়িয়ে দিও না প্লিজ। যা ইচ্ছে কর বনি, যা ইচ্ছে কর। আমি আর সিরিয়াসলি পারছি না। সে কর, পারলে বোঝাও ওকে, বোঝাও ওকে। আবার ভুল করতে চলেছে ও। আমি সত্যি জানি না, সিরিয়াসলি আমি জানি না সে কর। আমি কি করে গার্ড দেবো? আমি চেয়েছিলাম যে ও বিপদ থেকে দূরে থাক, কিন্তু ও যেচে বিপদের মুখোমুখি হতে চাইছে। কি করে বাঁচাবো আমার মেয়েকে? আমি সত্যি আর পারছি না। নতুন আমি তোমাকে সাবধান করছি, খাল কেটে আর কুমির ডেকে এনো না ঘরে। এই আপদ দুটোকে বিদেয় করো। নিজের ভালোটা এবার বোঝো, বোঝো। টনি কি একটা খোঁজের কথা বলতে যাচ্ছিল। কিসের খোঁজ করছো? আমার বা ভুরির পিছনে লোক লাগিয়ে সত্যিটা জেনে আমাকে ফাঁসি দেওয়ার ধান্দা করছে না তো? চোখ কান খোলা রাখতে হবে, ধরা পড়লে চলবে না। আন্না কাকি, তোমরা ওকে নিয়ে ঘরে যাও। গেভূত বাড়াবাড়ি নয় রমা, আমি এমনি এমনি মুখে আগলাই না। আমার ভয়ের সত্যিই যথেষ্ট কারণ আছে। কি কারণ শুনি? এতগুলো বছর মেয়েটাকে আমি একা একা কিভাবে মানুষ করেছি সে শুধু আমিই জানি। প্রতি মুহূর্তে আমি ভয় কাঁটা হয়ে দেখেছি। মেয়ে সন্তান বলে তাহলে তোকে লেখাপড়া না শিখে ঘরে আটকে রাখলেই পারতে না, সেটা কারণ নয়। তুমি বুঝবে না। কেন বুঝবো না? বোঝালেই বুঝবো। আমি এতগুলো বছর তোমাদের সঙ্গে রয়েছি, এর আগে কোনোদিনও তোমাকে এত ভয় পেতে দেখিনি গো দিদি। তারপর এখন তো দেখছি তুমি মৌকে একেবারে চোখে হারাচ্ছ। তারপর সেদিন তুমি বলছিলে কে যেন তোমার থেকে মৌকে দূরে নিয়ে যাবে। কে সে? বলো না দিদি, কে তোমার মৌকে তোমার থেকে কেড়ে নিয়ে যাবে? বলো না। সোমনাথ চ্যাটার্জি। এতগুলো বছর ওই লোকটার হাত থেকে আমি মুখে আগলে রেখেছিলাম, কিন্তু এখন বোধহয় আর শেষ রক্ষা করতে পারলাম না। সোমনাথ চ্যাটার্জি কে সে? মৌয়ের বাবা।